সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। চাকরি বাকরি সম্পর্কিত আজকের এই লেকচারে আমরা আরও 4টি প্রণালী নিয়ে আলোচনা করব এবং সেই প্রণালীগুলো হচ্ছে তাতার প্রণালী, ইংলিশ চ্যানেল, এরপরে হচ্ছে ডোভার প্রণালী এবং আমরা দেখব হচ্ছে মেসিনা প্রণালী। এই 4টি প্রণালী নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, আজকের এই প্রণালীগুলো খুব গুরুত্বপূর্ণ। চলুন আমরা আমাদের যে মেইন লেকচার সেখানে চলে যাই। আমরা এখানে আজকে আমাদের লেকচারের প্রথমেই আমরা যে প্রণালীটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাতার প্রণালী। ঠিক আছে, আচ্ছা, তাতার প্রণালী হচ্ছে আপনারা এটির নাম শুনেছেন, এটি একটি জাতিগোষ্ঠী থেকে এর নামের উৎপত্তি হয়েছে। তাতার প্রণালী হলো উত্তর পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র জলপথ, সংকীর্ণ জলপথ। এটি রাশিয়ার মূল ভূখণ্ড এবং শাখা নীলের মাঝে অবস্থিত। অর্থাৎ শাখা নীল দ্বীপটি এটি জাপানের মালিকানাধীন রয়েছে এবং রাশিয়ার যে মূল ভূখণ্ড এটির সাথে এটি পৃথক হয়েছে এবং এর মাঝখান দিয়ে যে সংকীর্ণ জলপথটি চলে গিয়েছে সেটি হচ্ছে তাতার প্রণালী। তাতার প্রণালীর অবস্থান হচ্ছে এটি এখানে দুটি সাগর রয়েছে। একটি হচ্ছে অখতস্ক সাগর এবং আরেকটি হচ্ছে জাপান সাগর। ঠিক আছে, মূলত এই দুইটি সাগরের মাঝামাঝি এই সংকীর্ণ জলপথটি রয়েছে এবং এটি দুটি স্টেটকে বা দুটি ভূখণ্ডকে পৃথক করেছে। রাশিয়ার শাখা নীল রাশিয়ার মূল ভূখণ্ড থেকে জাপানের যে অধিকৃত অঞ্চল শাখা নীল, যদিও শাখা নীল যে দ্বীপটি রয়েছে এটির সাথে রাশিয়ার জাপানের বিরোধ রয়েছে। ঠিক আছে, এই মানে দুটি ভূখণ্ডকে পৃথক করেছে। জাপানের শাখা নীলকে পৃথক করেছে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে এবং সংযুক্ত করেছে অখতস্ক সাগরকে জাপান সাগরের সাথে। ঠিক আছে, এবং এই প্রণালীটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 900 কিলোমিটার দৈর্ঘ্য। আপনারা বুঝতেই পারছেন, খুব সুদীর্ঘ একটি সংকীর্ণ জলপথ, 900 কিলোমিটার এই দৈর্ঘ্যের অবস্থান এবং এর প্রশস্ততা মাঝ বরাবর হচ্ছে 7 থেকে 8 কিলোমিটার পর্যন্ত এর মাঝামাঝি সীমানা রয়েছে এবং জলবায়ু অত্যন্ত শীতল। এটা পৃথিবীর প্রায় উত্তর গোলার্ধের কাছাকাছি। আমরা এটার মানচিত্র আপনাদের দেখাবো পরবর্তীতে। শীতকালে অনেকাংশ বরফে আচ্ছাদিত থাকে। এটা অল টাইমই প্রায় ম্যাক্সিমাম সময় শীতকালে এটি বরফে আচ্ছাদিত থাকে। এবং গুরুত্বের কথা যদি আমরা বলতে যাই তাহলে রাশিয়ার পূর্বাঞ্চলের সমুদ্র যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ হচ্ছে এই তাতার যে স্ট্রেইট বা তাতার প্রণালী। ঠিক আছে, এবং মৎস্য সম্পদের ক্ষেত্রে জাপান এবং রাশিয়ার উভয় দেশই প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করে এই অঞ্চল থেকে এবং সামরিক ভূরাজনৈতিক দিক থেকে রাশিয়ার কাছে এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই প্রণালী এটি নিয়ন্ত্রণ করে রাশিয়া, যেহেতু রাশিয়ার মূল ভূখণ্ড থেকে এটি পৃথক হয়েছে এবং রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে এখানে। এবং এই তাতার, আমি প্রথমে যে কথাটি বলেছিলাম যে তাতার প্রণালী, এটি আসলে ইংরেজি ইউরোপিয়ান যে তাতার যে একটি জাতিগোষ্ঠী রয়েছে এদের নাম থেকেই কিন্তু এই অঞ্চলটি রয়েছে। এই তাতার জনগোষ্ঠীর বসবাস রাশিয়ার ঠিক উত্তর পূর্ব সীমান্তে এবং এটা এবং উত্তর মধ্য এশিয়াতেও এই তাতার জনগোষ্ঠী রয়েছে। এদের নাম অনুসারেই কিন্তু মূলত এই তাতার প্রণালী বিষয়টি ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে তাতার প্রণালী, আমরা এটাকে যদি এই স্টেটটাকে এর গুরুত্ব বা এর বৈশিষ্ট্য যদি আমরা বলি, তাতার প্রণালী পৃথক করেছে হচ্ছে রাশিয়াকে শাখা নীল দ্বীপ থেকে, রাশিয়ার মূল ভূখণ্ডকে শাখা নীল বা জাপানের যে দ্বীপ এখান থেকে পৃথক করেছে এবং এটি সংযুক্ত করেছে হচ্ছে অখতস্ক সাগরকে জাপান সাগরের সাথে। ঠিক আছে, তাহলে তাতার প্রণালী পৃথক করেছে রাশিয়াকে শাখা নীল দ্বীপ থেকে, রাশিয়ার শাখা নীল দ্বীপ হচ্ছে জাপানের, এবং সংযুক্ত করেছে জাপান সাগরকে অখতস্ক সাগরের সাথে। ঠিক আছে, আমরা এখন মানচিত্রের বিষয়টি দেখি আর কি, যে আসলে এই তাতার প্রণালী বা তাতার স্ট্রেট কোথায় অবস্থিত। আপনারা এখানে একটি মানচিত্রে ছবি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে রাশিয়ার ভূখণ্ড, মেন যে রাশিয়ার যে মূল ভূখণ্ড এটি হচ্ছে রাশিয়ার মূল ভূখণ্ড। ঠিক আছে, এবং এটি হচ্ছে এই যে অঞ্চলটি হচ্ছে উত্তর কোরিয়া, এটি দক্ষিণ কোরিয়া, আর এটি হচ্ছে জাপান। ঠিক আছে, আর এই যে দ্বীপটি রয়েছে এটি হচ্ছে জাপানের যে আমি যে এতক্ষণে যে শাখা নীল যে দ্বীপটির কথা বলেছি এটি হচ্ছে এই শাখা নীল দ্বীপ আর কি। আর এই যে চুক্সি পেনিনসুলা থেকে চুক্সি সাগর এটা এখান থেকে, আর এই যে অঞ্চলটি এটি হচ্ছে জাপান সাগর, জাপানের ভূখণ্ডের সাথে যেহেতু এটি রয়েছে, এবং এটি হচ্ছে অখতস্ক সাগর। ঠিক আছে, তাহলে এই যে তাতার যে প্রণালীটি চলে গেছে এটি হচ্ছে এটার ভিতর দিয়ে চলে গিয়েছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, এই যে এটি হচ্ছে শাখা নীল দ্বীপ
এরপরে এই যে আপনারা যে গোলাকার যে অংশটি দেখতে পাচ্ছেন, এই যে অঞ্চলটিকে আমরা বলতে ইচ্ছে হচ্ছে তাতার স্ট্রেইট। এটি হচ্ছে তাতার স্ট্রেইট এবং এটি পৃথক করেছে হচ্ছে, এটি হচ্ছে তাতার প্রণালী। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সংকীর্ণ যে জলপথটি, এটি হচ্ছে তাতার স্ট্রেইট। এটি হচ্ছে ওখতস্ক সাগর আর এটা হচ্ছে জাপান সাগর। তাহলে এটা সংযুক্ত করেছে জাপান সাগরকে ওখতস্ক সাগরের সাথে, পৃথক করেছে রাশিয়ার মূল ভূখণ্ডকে জাপানের শাখা নীল দ্বীপ থেকে। ঠিক আছে, আমরা বিষয়টি আরও যদি স্পষ্ট, আচ্ছা আমরা যদি একটু বড় করে দেখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাশিয়ার মূল ভূখণ্ড এবং এটি হচ্ছে ওখতস্ক সাগর আর কি। আমরা হচ্ছে এর পূর্বের স্লাইডে যে ছবিটি দেখিয়েছি ওইটার ওই যে তাতার স্ট্রেটের যে অংশটি, এটিকে আরও বড় করে দেখিয়েছি এখানে। ঠিক আছে, এটি হচ্ছে রাশিয়ার মূল ভূখণ্ড আর কি। এটি রাশিয়ার মূল ভূখণ্ড কিন্তু পৃথিবীর প্রায় উত্তর দিকে, একদম উত্তর গোলার্ধের কাছাকাছি দিকে আর কি। আমি প্রথমে বলেছিলাম এই অঞ্চলটি কিন্তু হচ্ছে আপনার ওই সারা বছর বরফে আবৃত থাকে, প্রায় শীতকালে এটি একদম পুরো বরফেই থাকে আর কি অঞ্চলটি। এখান থেকে নৌ চলাচলে একদম অনুপযুক্ততা তৈরি হয় আর কি, পুরো অঞ্চলটি বরফে থাকে। ঠিক আছে, এবং এই যে আপনারা অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জাপানের শাখা নীল দ্বীপটি আর কি। ঠিক আছে, আপনারা এর আগের ছবিটি যদি স্লাইডে একটু দেখেন, এটির সাথে যদি মিলান, এটা আমি শুধু শাখা নীল দ্বীপের অংশটি দেখিয়েছি। ঠিক আছে, এটি হচ্ছে জাপান সাগর, এটি হচ্ছে ওখতস্ক সাগর। ঠিক আছে, এবং আমরা যে তাতার স্ট্রেটের যে কথাটি বলেছি সেটি হচ্ছে এই যে অঞ্চলটি আর কি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অঞ্চলটি, এটি হচ্ছে তাতার স্ট্রেট। ঠিক আছে, এবং এই যে অঞ্চলটি, এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের অংশ আর কি, পুরাটাই প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, এবং এটি হচ্ছে তাতার স্ট্রেট। ঠিক আছে, আপনারা ওই আগের ছবিটি যদি দেখেন তাহলে এটার সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে তাতার স্ট্রেট এটি সংযুক্ত করেছে জাপান সাগরকে ওখতস্ক সাগরের সাথে, পৃথক করেছে রাশিয়াকে শাখা নীল থেকে। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরে আমরা পরবর্তীতে যে প্রণালীটি নিয়ে আলোচনা করব, এটিকে আমরা ইংলিশ চ্যানেল বলেছি। ঠিক আছে, এই ইংলিশ চ্যানেল এটি একটি প্রণালী, সংকীর্ণ জলপথ ইংলিশ চ্যানেল। এই ইংলিশ চ্যানেল নিয়ে আমরা আলোচনা করব। তা ইংলিশ চ্যানেল এটি আটলান্টিক মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ প্রণালী। ঠিক আছে, আটলান্টিক মহাসাগরে অবস্থিত, মনে রাখবেন, এবং এটি ইউনাইটেড কিংডম এর দক্ষিণ উপকূল এবং ফ্রান্সের উত্তর উপকূলকে পৃথক করেছে। আমরা পরবর্তী মানচিত্রে দেখাবো আর কি। ইংলিশ চ্যানেল মূলত এটি ফ্রান্সকে পৃথক করেছে হচ্ছে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য বা ব্রিটেন থেকে, এবং এই ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 560 কিলোমিটার এবং এর সর্বাধিক প্রস্থ 240 কিলোমিটার এবং সর্বনিম্ন প্রস্থ হচ্ছে 34 কিলোমিটার। ঠিক আছে, ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য আর কি। এবং এর সর্বনিম্ন অংশ যেটি হচ্ছে ডোভার প্রণালী রয়েছে ওইদিকে, ডোভার অংশটি আর কি যুক্তরাজ্যের একটি স্ট্রেট ডোভার, আমরা এটাও দেখবো আর কি। এবং এটি আটলান্টিক মহাসাগরকে এটা উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে। গুরুত্বের দিক দিয়ে যদি বলি, ইংলিশ চ্যানেলের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি সংকীর্ণ জলপথ, বিশ্বের অন্যতম ব্যস্ততম একটি সমুদ্র জলপথ আটলান্টিক মহাসাগরের উপর, এবং ইউরোপের বাণিজ্যের দিক থেকে এটি গুরুত্ব মানে অনেক বেশি, বিশেষ করে আমেরিকা অথবা ল্যাটিন আমেরিকার সাথে যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় এই ইংলিশ চ্যানেল। ঠিক আছে, এবং ইংলিশ চ্যানেলে রয়েছে টানেল নামক একটি টানেল রয়েছে। এই টানেলের ভিতর দিয়ে কিন্তু হচ্ছে এটা সমুদ্রের নিচ দিয়ে আর কি এই টানেলটি অবস্থান করে, এবং এখানে এটির মধ্য দিয়ে মূলত ফ্রান্সের সাথে ইউনাইটেড কিংডম বা হচ্ছে যে যুক্তরাজ্য বলি তার ট্রেন যোগাযোগ রয়েছে আর কি। আমরা এটি দেখবো আর কি, টানেলটি এটি কোথায় অবস্থিত, ডোভার প্রণালীর কাছাকাছি এটি অবস্থিত আর কি। এবং এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই ইংলিশ চ্যানেলের। এটা বহু যুদ্ধ এবং সামরিক অভিযানের ক্ষেত্রে এই টানেলটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ঠিক আছে, ওয়াটারলু যুদ্ধের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ইংলিশ চ্যানেলের বিভিন্ন ধরনের সামরিক আগ্রাসন বা সামরিক আক্রমণের ফলে এই ইংলিশ চ্যানেলের অনেক গুরুত্ব আমরা কিন্তু এটা বুঝতে পারি আর কি। আপনার ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস দেখলেই মূলত এই ইংলিশ চ্যানেলের গুরুত্বটি আপনাদের সামনে ফুটে উঠবে আর কি। ঠিক আছে, আচ্ছা, ইংলিশ চ্যানেল আসলে এটা পৃথক করেছে হচ্ছে ইউনাইটেড কিংডম বা ব্রিটেনকে ফ্রান্স থেকে পৃথক করেছে, সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগরকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে। চিত্রটি আশা করি আমরা যদি যখন এটি চিত্র দেখবো আর কি, অর্থাৎ মানচিত্রটি দেখবো, তাহলে আপনাদের কাছে বিষয়টি আরও অনেক স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে মানচিত্রে দেখি আর কি যে ইংলিশ চ্যানেল আসলে কোন দিক দিয়ে গিয়েছে। ঠিক আছে, আপনারা এখানে ইউরোপ মহাদেশের মানচিত্রটি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যে ইউরোপ মহাদেশের ক্ষেত্রে এটি হচ্ছে ফ্রান্স, জার্মানি, এটি হচ্ছে সুইজারল্যান্ড, এইটা হচ্ছে নেদারল্যান্ডস, এটা হচ্ছে বেলজিয়াম, এটা হচ্ছে লুক্সেমবার্গ আর কি। হ্যাঁ, এই যে ছোট যে অংশটি দেখতে পাচ্ছেন, ছোট রাষ্ট্র।
ঠিক আছে। এই যে পিঙ্ক কালারের অংশটি, এটি হচ্ছে বেলজিয়াম, এটি হচ্ছে নেদারল্যান্ড, জার্মানি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া। আপনারা ইউরোপের মানচিত্রটি দেখতে পাচ্ছেন মোটামুটি। আর এটি হচ্ছে ব্রিটেন, অর্থাৎ ব্রিটেন কিন্তু ইউরোপের মূল ভূখণ্ড থেকে, অর্থাৎ ইউরোপের যে মেইন অংশ, এখান থেকে কিন্তু এটি দূরে অবস্থিত, এবং সেখান থেকে আয়ারল্যান্ডও কিন্তু দূরে আর কি, আটলান্টিক মহাসাগরের তীরে হচ্ছে ব্রিটেন। ঠিক আছে, এটি হচ্ছে ব্রিটেনের মানচিত্র আর কি। তাহলে ইংলিশ চ্যানেলটি কোথা দিয়ে চলে গেছে? ইংলিশ চ্যানেলটি চলে গিয়েছে হচ্ছে এইটার ভিতর দিয়ে, এই দিক দিয়ে হচ্ছে ইংলিশ চ্যানেল চলে গিয়েছে। আপনারা এখানে এটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এবং এখান থেকে আমরা ইংলিশ চ্যানেলের আমরা যে ছবিটি দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এটি অ্যানিমেটেড হচ্ছে, এটি হচ্ছে ইংলিশ চ্যানেল। এই যে এটার ভিতর দিয়ে যে ইংলিশ চ্যানেল চলে গিয়েছে। ঠিক আছে, তার মানে আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে, এটা হচ্ছে উত্তর সাগর। ঠিক আছে, আর উপর দিকে হচ্ছে নর্ডিক সাগর রয়েছে, নরওয়েজিয়ান সাগরের একদম পুরো উত্তর দিকে। ঠিক আছে, তোমাদের এটা সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগরকে উত্তর সাগরের সাথে, পৃথক করেছে ব্রিটেনকে ফ্রান্স থেকে। ঠিক আছে, আপনারা আশা করি ছবিটি এখানে আমি খুবই স্পষ্টভাবে দিয়েছি, আপনারা বিষয়টি দেখতে পাচ্ছেন। এখানে এই ব্রিটেনের যে অংশটির ভিতর দিয়ে ইংলিশ চ্যানেলটি চলে গিয়েছে, এটিকে আমরা বড় করে দেখিয়েছি ব্রিটেনের ওই মানচিত্রটির সাথে। ব্রিটেনের এই অঞ্চলটা না হচ্ছে লন্ডন, এটা হচ্ছে ডোভার অঞ্চল। আমরা যেটা ওই যে আমরা ইংলিশ চ্যানেলের সর্বনিম্ন যে জায়গাটির নাম বলেছি, এটি হচ্ছে ডোভার অঞ্চল, এটি হচ্ছে পোর্টসমাউথ, এটা হচ্ছে সাউদাম্পটন এবং প্লেমাউথ। হ্যাঁ, এটা ব্রিস্টল শহর এখানে। ঠিক আছে, আপনার এই অঞ্চল লন্ডনের বা ইংল্যান্ডের যে অঞ্চলে ইংলিশ চ্যানেল রয়েছে, এখানে বড় বড় শহরগুলো দেখতে পাচ্ছেন লাল বর্ণের। ঠিক আছে, এবং আমরা নিচে ফ্রান্সের ভূখণ্ডটি দেখিয়েছি। ঠিক আছে, এই যে বিস্কে উপসাগর, এই জায়গাটা আমরা এদিকে দেখিয়েছিলাম সেল্টিক সাগর। ঠিক আছে, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এবং এই যে ভিতর দিয়ে চলে গিয়েছে এটি হচ্ছে ইংলিশ চ্যানেল। এই যে এটি হচ্ছে ইংলিশ চ্যানেল, এদিকে চলে গিয়েছে, আর এটা হচ্ছে চ্যানেল টানেল। চ্যানেল টানেল হচ্ছে এটা একটা টানেল, এটা সমুদ্রের ভিতর দিয়ে ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে একটি ট্রেন যোগাযোগ রয়েছে আর কি, চ্যানেল টানেল। ঠিক আছে, এটা হচ্ছে চ্যানেল টানেলের অংশ। ইংলিশ চ্যানেল এদিকে চলে গেছে, এটা হচ্ছে উত্তর সাগর, এটা সংযুক্ত করেছে উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে, সংযুক্ত করেছে ব্রিটেনের এই শহরকে ফ্রান্সের এই শহর থেকে। ঠিক আছে, আর এখান থেকে তো এই সমুদ্র। আমরা বলেছি যে চ্যানেল টানেলে যে সর্বাধিক দৈর্ঘ্য প্রায় 200 কিলোমিটারের উপরে, এবং সর্বনিম্ন যে দৈর্ঘ্য, এই যে ডোভার অঞ্চল, এটা হচ্ছে সর্বনিম্ন, এখানে প্রায় 37 কিলোমিটার দৈর্ঘ্য রয়েছে। ঠিক আছে, যে চ্যানেলের ভিতর দিয়ে চলে গেছে আর কি। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, ইংলিশ চ্যানেলের অবস্থান এবং চ্যানেল টানেল কোথায় অবস্থিত আর কি। ঠিক আছে, পরবর্তীতে আমরা আন্তর্জাতিক বিষয়ের উপর কিন্তু আরও অনেক এই চ্যানেল টানেল, ইংলিশ চ্যানেল নিয়ে আলোচনা করব, আপনারা মানচিত্রটি মাথায় রাখবেন। ঠিক আছে, আচ্ছা, আমরা পরবর্তী যে আমাদের প্রণালীটি, আমরা সেই প্রণালীর দিকে চলে যাব। এটি হচ্ছে ডোভার প্রণালী। ঠিক আছে, তাহলে ডোভার প্রণালী এই ডোভার প্রণালীটি কোথায় অবস্থিত? আমরা কিন্তু এর আগে চ্যানেল টানেল যে দেখিয়েছি, আপনারা দেখেছেন কিন্তু যে ডোভার প্রণালীটি কিন্তু ইংল্যান্ডের একটি শহর আর কি, ডোভার অঞ্চল, যেখান দিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে। ঠিক আছে, এবং যেখানে টানেল অবস্থিত আর কি, ইউরোপের সবচেয়ে বড় টানেল, যেটা সমুদ্রের নিচ দিয়ে কিন্তু ট্রেন যোগাযোগ ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে। ঠিক আছে, দ্য স্টেট অফ ডোভার আর কি এটা হচ্ছে। তাহলে এটা ইংলিশ চ্যানেলের সবচেয়ে এটি সরু একটি স্থান, এখানেই সবচেয়ে সরু হয়ে গেছে আর কি, ইংলিশ চ্যানেলটা এখানে এসে সবচেয়ে সরু হয়ে গিয়েছে। এটি ইউনাইটেড কিংডমকে ফ্রান্স থেকে পৃথক করেছে, এবং এর অবস্থান উত্তরের দিকে হচ্ছে ডোভার, দক্ষিণ দিকে হচ্ছে ক্যালিয়াস বন্দর রয়েছে আর কি। ঠিক আছে, এবং এর প্রধান দৈর্ঘ্য হচ্ছে 34 কিলোমিটার, অর্থাৎ চ্যানেল টানেলের যে দৈর্ঘ্যটা ডোভার অঞ্চলেই, এটা হচ্ছে প্রায় 34 কিলোমিটার এই টানেলের দৈর্ঘ্য, এবং এটা সংযুক্ত করেছে ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে। তা গুরুত্ব কি? এটা বিশ্বের ব্যস্ততম নৌপথগুলোর একটি, আমরা আগেই বলেছি আর কি, অর্থাৎ ইংলিশ চ্যানেলের যে গুরুত্ব, ইংলিশ চ্যানেল হয়েই কিন্তু এটা ডোভার প্রণালী পার হয়ে কিন্তু এটা ওই ইউরোপের অন্য অঞ্চলগুলোতে প্রবেশ করে আর কি। ঠিক আছে, যেমন হচ্ছে আশেপাশে বেলজিয়াম, নেদারল্যান্ডস রয়েছে, জার্মানি রয়েছে, ওদিকে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো রয়েছে, মানে সমস্ত বিশ্বের সব জাহাজগুলো কিন্তু আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে এসে ওই দিক দিয়ে কিন্তু চলাচল করে। সুতরাং এটি বিশ্বের অন্যতম একটি ব্যস্ত নৌপথ। ঠিক আছে, এই চ্যানেলটি আর কি, ডোভার অঞ্চল। আমরা মানচিত্র দেখবো আর কি, এর আগের মানচিত্রের সাথে এটি মিল রয়েছে, এবং এটি সামরিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। ইংলিশ চ্যানেলের যে গুরুত্ব, ওই ডোভার প্রণালীর সে একই গুরুত্ব। এখানে প্রচুর পরিমাণে জোয়ার ভাটা হয়, যে প্রাকৃতিক কথা বলি আর কি, এবং কুয়াশা, প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে নৌ চলাচল কখনো কখনো অনেক বিঘ্ন ঘটে থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডোভার প্রণালী এটাও পৃথক করেছে ফ্রান্সকে ব্রিটেন থেকে। ঠিক আছে,
এটা ওই যুক্তরাজ্যকে ফ্রান্স থেকে পৃথক করেছে, যেটা ইংলিশ চ্যানেলের মতো, কারণ ইংলিশ চ্যানেলের সাথেই কিন্তু ডোভার প্রণালী সংযুক্ত আর কি। ঠিক আছে, আমরা এটা আবার দেখব। ঠিক আছে, এবং এটা সংযুক্ত করেছে হচ্ছে যে ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে। ঠিক আছে, ইংলিশ চ্যানেল কিন্তু উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে। আচ্ছা, আমরা এটা মানচিত্রে দেখি আর কি। এটা ইউরোপের মানচিত্র, আমরা এর আগে যে ছবিটি আপনারা দেখেছেন। ঠিক আছে, এটা আটলান্টিক মহাসাগর, এবং এই যে অঞ্চলটি রয়েছে, এই যে ইংলিশ চ্যানেল, এটি হচ্ছে ইংলিশ চ্যানেল, এবং এটি হচ্ছে ডোভার অঞ্চল, ডোভার অঞ্চল আর কি। এটা ক্লেরিয়াস বন্দর, আর এটা ডোভার অঞ্চল। এই দুটার মাঝখান দিয়ে যে টানেলটি গিয়েছে, এটা হচ্ছে চ্যানেল টানেল বা ডোভার প্রণালী। এই যে অঞ্চলটা হচ্ছে ডোভার প্রণালী। ঠিক আছে, এই যে আমরা এখানে একটা ওই আপনারা ওই রিং আকৃতির একটি অংশ, অ্যানিমেটেড অংশ দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটাকে আমরা বলছি হচ্ছে ডোভার প্রণালী। ঠিক আছে, আপনারা আশা করি ডোভার প্রণালীর অবস্থাটি বুঝতে পারছেন। অর্থাৎ ইংলিশ চ্যানেলের সাথে কিন্তু এই ডোভার প্রণালীর একটি সংযোগ রয়েছে। অর্থাৎ এই আটলান্টিক মহাসাগর থেকে সমস্ত বাণিজ্যিক জাহাজগুলো ইউরোপে প্রবেশ করে কিন্তু হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ, জার্মানি, নেদারল্যান্ড, এই সমস্ত অঞ্চলে এটা এই ইংলিশ চ্যানেলের ভিতর হয়ে ডোভার প্রণালী পার হয়ে এদিক দিয়ে আসে আর কি। সুতরাং ডোভার প্রণালীটি আপনারা বুঝতে পেরেছেন আর কি। আমরা আর একটু বড় করে যে ছবিটি দেখাই আর কি, আপনারা এর আগেও আপনারা এই ছবিটি দেখতে পেয়েছেন। ঠিক আছে, এটি হচ্ছে ইংলিশ চ্যানেল, আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইংলিশ চ্যানেল। ঠিক আছে, আর এই অঞ্চলটা হচ্ছে ডোভার প্রণালী। ঠিক আছে, এটা চ্যানেল টানেল বা এই যা বলছে, এটা টানেল রয়েছে একটা বিশাল সমুদ্রের নিচ দিয়ে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে ট্রেন যোগাযোগ আর কি, এই টানেলের ভিতর দিয়ে আর কি। এখান দিয়েই কিন্তু ইংলিশ চ্যানেল চলে গেছে আর কি। তারা ইংলিশ চ্যানেলের সাথে এটা উত্তর সাগর সংযুক্ত করেছে আর কি, পৃথক করেছে ব্রিটেনকে ফ্রান্স থেকে, সংযুক্ত করেছে ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে ডোভার প্রণালী। ঠিক আছে, তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ডোভার প্রণালীটি মনে রাখবেন যে এটি ডোভার অঞ্চল আর কি, ইউরোপের, এখানে ব্রিটেনের ডোভার শহর অবস্থান করে। ঠিক আছে, আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে যে প্রণালীটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেসিনা প্রণালী। ঠিক আছে, মেসিনা প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রণালী। আমরা এটি সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে মেসিনা প্রণালী, এটি সংযুক্ত বা পৃথক করেছে হচ্ছে ইতালির মূল ভূখণ্ডকে ইতালির সিসিলি দ্বীপ থেকে পৃথক করেছে। মানে ইতালির মেন যে ভূখণ্ড রয়েছে ওইখান থেকে সিসিলি দ্বীপকে পৃথক করেছে, এবং এটির অবস্থান হচ্ছে পশ্চিমে সিসিলি দ্বীপ, পূর্বে ইতালির মূল ভূখণ্ড অবস্থান করে, এবং এটি খুবই সংকীর্ণ একটি জলপথ, প্রায় 32 কিলোমিটার দৈর্ঘ্যের একটি জলপথ, এবং এর সর্বনিম্ন যে প্রস্থ সেটা হচ্ছে মাত্র 3 কিলোমিটার। সুতরাং আপনারা বুঝতে পারছেন খুবই সংকীর্ণ একটি জলপথ এই মেসিনা প্রণালী। ঠিক আছে, এবং এটি দুটি সাগরকে সংযুক্ত করেছে। একটি হচ্ছে চির ইনিয়ান সাগরকে আয়োনিয়ান সাগরের সাথে সংযুক্ত করেছে। অর্থাৎ সিসিলি দ্বীপের কাছাকাছি যে সাগরটি রয়েছে এর দক্ষিণ দিকে, সেটাকে আমরা বলছি চির ইনিয়ান সাগর, এবং আয়োনিয়ান সাগরটি রয়েছে এর উত্তর দিকে আর কি। আমরা দেখবো আর কি, ওই যখন মানচিত্রটি আপনাদের দেখাবো তখন সেখানে এগুলো বিষয়গুলো স্পষ্ট করবো আর কি। এবং এটি খুব সংকীর্ণ একটি জলপথ। ঠিক আছে, এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের ক্ষেত্রে এই যে সংকীর্ণ জলপথটি ব্যবহার করা হয়, এবং এই অঞ্চলটি প্রচণ্ড ভূমিকম্প প্রবণ একটি অঞ্চল। 1908 সালে এক ভয়াবহ ভূমিকম্পর কবলে পড়ে এই মেসিনা অঞ্চলটি, এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়ে থাকে। এবং এখানে যেহেতু অঞ্চলটি অনেক সংকীর্ণ এবং গভীর সমুদ্রের গভীরতা অনেক বেশি, এবং পানির স্রোতও এখানে খুবই শক্তিশালী, এবং মানে একটি ঘূর্ণয়ন পাক অঞ্চল বলতে, মানে ভূমধ্যসাগরের মধ্যে সবচাইতে ওয়াটারের যে ঘূর্ণয়ন যে বিষয়টি রয়েছে এখানে সবচেয়ে বেশি থাকে। এ কারণে এই অঞ্চলে নৌ চলাচলের ক্ষেত্রে মানে খুব কঠিন একটা অবস্থায় পড়তে হয় নাবিকদের। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই মেসিনা প্রণালী এটা পৃথক করেছে ইতালির মূল ভূখণ্ডকে সিসিলি দ্বীপ থেকে, অর্থাৎ ইতালির মূল ভূখণ্ডকে সিসিলি দ্বীপ থেকে পৃথক করেছে, সংযুক্ত করেছে হচ্ছে চির ইনিয়ান সাগরকে আয়োনিয়ান সাগরের সাথে সংযুক্ত করেছে। ঠিক আছে, এটা মনে রাখবেন আর কি, চির ইনিয়ান সাগরকে আয়োনিয়ান সাগরের সাথে। আমরা মানচিত্রে এখন এই ছবিটি দেখি আর কি, যে কোনটি চির ইনিয়ান সাগর এবং কোনটি আয়োনিয়ান সাগর। এই যে আপনারা ইউরোপের মানচিত্রটি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে ফ্রান্স, আমরা তো এর আগে যে ইংলিশ চ্যানেলটি দেখেছি, এই যে ভিতর দিয়ে চলে গেছে এটি। ঠিক আছে, এটা হচ্ছে আফ্রিকার অংশ, এই মাঝখান দিয়ে ভূমধ্যসাগর চলে গিয়েছে, আর এটা হচ্ছে মেইন ইতালির ভূখণ্ড, আর এটা হচ্ছে এই দ্বীপটার নাম হচ্ছে সিসিলি দ্বীপ আর কি। এই যে আপনারা যে রিং আকৃতির অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি হচ্ছে মেসিনা প্রণালী। ঠিক আছে, এই দ্বীপটার নাম হচ্ছে সিসিলি দ্বীপ, আর এটা হচ্ছে ইতালির মেন যে এই যে অঞ্চলটি রয়েছে আপনারা এখানে এই পাশের যে অঞ্চলটি, এটি হচ্ছে আয়োনিয়ান সাগর, এবং এই সিসিলি দ্বীপের উত্তর দিকে যে সাগরটি রয়েছে এটা হচ্ছে চির ইনিয়ান সাগর।
এটা হচ্ছে চির ইনিয়ান সাগর, এটা হচ্ছে আয়োনিয়ান সাগর, অর্থাৎ এটা সংযুক্ত করেছে আয়োনিয়ান সাগরকে চির ইনিয়ান সাগরের সাথে এবং পৃথক করেছে ইতালির সিসিলি দ্বীপকে ইতালির মূল ভূখণ্ড থেকে। ঠিক আছে, আমরা ছবিটি যদি আরেকটু স্পষ্ট করে দেখি আর কি, মাঝখানে আপনারা এই যে রিং আকৃতির যে অ্যানিমেটেড অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেসিনা প্রণালী। আচ্ছা, আমরা এই ছবিটিকে আরেকটু স্পষ্ট করে দেখি। যেমন এটি হচ্ছে ফ্রান্সের, ওই যে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়ার এই যে অংশটি, এটা হচ্ছে ভূমধ্য সাগর। এবং আপনারা এখানে পরে যে অংশটি দেখতে হচ্ছে, এটা আফ্রিকার অংশ, কারণ আমরা জানি হচ্ছে এই যে এই দিক দিয়ে জিব্রাল্টার প্রণালী চলে গিয়েছে, যেটা ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে। আমরা এর আগে কিন্তু এই জিব্রাল্টার প্রণালী সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি। ঠিক আছে, এই যে ভূমধ্য সাগরের অংশ, আর এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইতালি, এই যে সবুজ অংশটি সহ ইতালি, এটা ফ্রান্সের অধীনে এই দ্বীপটি, এটি ইতালির অংশ আর কি। ইতালির মূল ভূখণ্ডটি হচ্ছে এই অঞ্চলে, এবং ইতালির এই যে ভূমধ্য সাগরের যে অংশটি ইতালির একদম পেটে ঢুকেছে আর কি, যেখান থেকে ক্রোয়েশিয়া এবং ইতালি ভাগ হয়ে গেছে, এটি হচ্ছে এড্রিয়াটিক সাগর। ঠিক আছে, এবং এই যে আপনারা যে দ্বীপটি এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিসিলি দ্বীপ, এটা হচ্ছে ইতালির সিসিলি দ্বীপ। তাহলে এই যে আপনারা ইতালির মানে দক্ষিণ পশ্চিম দিকে যে সাগরটি দেখতে পাচ্ছেন, এই সাগরটিকে বলা হচ্ছে ভূমধ্য সাগরের যে অঞ্চলটি সিসিলি দ্বীপের বা ইতালির মূল ভূখণ্ডের কাছাকাছি অবস্থিত, এটাকে আমরা বলতেছি আয়োনিয়ান সাগর। এবং এখানে আপনারা যে সাগরটি দেখতে পাচ্ছেন সিসিলি দ্বীপের উত্তর দিকে এবং ইতালির দক্ষিণ পূর্ব দিকে যে দ্বীপটি রয়েছে, যে সাগরটি রয়েছে, এটাকে বলছে চির ইনিয়ান সাগর। ঠিক আছে, এই চির ইনিয়ান সাগর এবং এই দুই সাগরের মধ্যবর্তী অঞ্চলে যে দ্বীপটি রয়েছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে মেসিনা প্রণালী। এটার নাম হচ্ছে মেসিনা প্রণালী। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর কি। ঠিক আছে, তাহলে মেসিনা প্রণালী পৃথক করেছে ইতালির সিসিলি দ্বীপকে ইতালির মূল ভূখণ্ড থেকে, সংযুক্ত করেছে আয়োনিয়ান সাগরকে চির ইনিয়ান সাগরের সাথে। ঠিক আছে, ইংরেজিতে এটাকে তিরহিনিয়ান বলা হয়। ঠিক আছে, বা এটা হচ্ছে ইতালিয়ান শব্দ আর কি, ওই শব্দ অনুযায়ী নাম হয়েছে, বা আমরা বাংলা এটাকে চির ইনিয়ান সাগর বলছি আর কি। যাই হোক আর কি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে 4টি প্রণালী নিয়ে আলোচনা করেছি। আমরা পরবর্তী লেকচারে আরও বাকি 4টি প্রণালী নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। আরেকটি বিষয় হচ্ছে, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।